देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर से कोलकाता शहीद दिवस में भाग लेने के लिए युवक पहुंचा था, लेकिन वो खुद शहीद होकर लौटा। रंजीत मंडल का शव पहुंचते ही परिजन रोने बिलखने लगे। सिलीगुड़ी के एनजेपी इलाके के रहने वाले रंजीत मंडल अपने साथी के साथ शहीद दिवस में भाग लेने के लिए कोलकाता गए थे। तभी उनके परिवार को खबर मिली कि वह नहीं रहे। ये खबर आते ही घर के लोग फूट फूट कर रोने लगे। रंजीत मंडल का परिवार कुछ भी स्वीकार नहीं कर पा रहा है। उन्हें यकीन ही नहीं हो रहा कि उनके प्रियजन अब नहीं रहे। इस दिन उनका पार्थिव शरीर आया तो इनके चाहने वाले फूट फूट कर रोने लगे। रंजीत मंडल के परिवार वाले इस घटना को बिल्कुल भी स्वीकार नहीं कर पा रहे थे। रंजीत मंडल की पत्नी ने मीडिया प्रतिनिधियों से कहा कि उनके पति की हत्या की गई है। उन्होंने ऐसा बयान दिया। रंजीत मंडल INTTUC के सक्रिय कार्यकर्ता थे। आज उनके पार्थिव शरीर को कुछ देर के लिए INTTUC कार्यालय के सामने रखा गया, जहां सभी लोगों ने श्रद्धांजलि अर्पित की। न्यू जलपाईगुड़ी INTTUC के टाउन ब्लॉक सभापति सुजय सरकार ने भी उसकी मौत पर दुख जताया। मामा শ্বশুর বলছি আইসি গেট থেকে। আমার যে রঞ্জিত জামাই মমতা দিদির সমাবেশে মিটিংয়ে গিয়েছে, সেই মিটিংয়ে গিয়ে স্নান করতে গিয়ে জামাই নাপাতা হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে। আমার মুখ্যমন্ত্রীর কাছে এটাই আপত্তি নিবেদন যে যাতে তাদের পরিবার এবং সন্তান এবং বডি সালামতভাবে পৌঁছে যায় এবং তার সন্তানদের বাচ্চা কাচ্চাদের পরিবারকে যেন ভালো কিছু বন্দোবস্ত করে। আমার এটাই মমতার কাছে রিকোয়েস্ট। এই হচ্ছে আমার মুখ্যম কথা। আপনার নামটা? আমার নাম দীনবন্ধু গোসাই, আইসি গেট। ঘটনাটা কি হয়েছিল একটু টোটালটা একটু জানাবেন একটু? ঘটনাটা হয়েছিল যে সকালবেলা 11টা 8 আমরা কিন্তু কথা বলছিলাম, আমার হাজবেন্ডের সাথে কথা বলছিলাম। তারপরে 1 ঘন্টার মধ্যে শুনতেছি যে উনি নিখোঁজ। আমাদের কাছে খবর আসলো উনি নিখোঁজ। আবার আধা ঘন্টা পরেই শুনে নিলাম যে ডেড বডি পায়ে গেছে। এতটুক সময়ের মধ্যে কি করে একটা লোক হারিয়ে যায়, আবার এতটুক সময়ের মধ্যে পাওয়া যায়? হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে ফের আবার ওই খবর কার কাছে আসছে জানি না। তারা আবার আমাদেরকে অত তাড়াতাড়ি বলে নাই, আমাদেরকে 2টার সময় বলছে। 2টার সময় আমরা খবর পেলাম যে ডেড বডি পাওয়া হয়ে গেছে, ডেড বডি জলে ডুবে মারা গেছে। কিন্তু আমার হাজবেন্ড জলে ডুবে মারানোর লোক না। আমার হাজবেন্ড জলে কোনো সময় যায় না। আমার হাজবেন্ড হলে জলকে খুব ভয় পায়, উনি জলে নামেন না। কিন্তু এটাকে ওনারা নাম দিতেছে জলে ডুবে মারা গেছে, কিন্তু উনি জলে নামেন না। জলে কোনো দিনে উনি পুকুরে হোক নদীতে হোক কোনো জায়গায় উনি নামেন না। ওনাকে ষড়যন্ত্র করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে মারার জন্য। যে মানুষটা চলে গেছিল পার্টির ইয়েতে গেছিল, কিন্তু মিটিংয়ের ওইখান থেকে তারা অন্য জায়গায় নিয়ে গেছে। সেই জায়গাটার নাম কি সেটা আমার মনে পড়তেছে না, কিন্তু সেই জায়গায় নিয়ে যায় তারা, সেখানে তাকে মারছে। মুখ থুবড়ে থুবড়ে মারছে, সারা মুখে, পেটে, চোখে, মাথায়, নাকে, সব জায়গায় বালুই বালু। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল তাকে? সেই জায়গাটার নাম আমার মনে পড়তেছে না। কি মানে কোনো পুকুর পাড় বা কোনো সমুদ্রের পাড়? সমুদ্র বলে, সমুদ্রের পাড়ে সেখানে নিয়ে গেছে। সেই জায়গায় নিয়ে যায় তারা মারছে। কিন্তু যারা ওইখানে 3 জন শামিল ছিল। দীঘা কি জায়গাটার নাম? দীঘা না, বকখালি, মানে বকখালি জায়গা সেটা। হ্যাঁ, সেই জায়গাটার নাম সেখানে। কিন্তু যারা সাথে ছিল সেখানে 3 জন ছিল। একজন হইলো ড্রাইভার ইউনিয়নের তোমার হলো মিন্টু, আর একজন আছে রতন রায়, সেও ড্রাইভার ইউনিয়নের সদস্য, আর একজন আছে বিধান, টাইটেল জানা নাই আমার, ওনার নাম বিধান, উনি ড্রাইভারি করে। এই 3 জন ছিল সাথে। এবার অনেক ড্রাইভারই তো থাকতে পারে এরকম বিধান নামে। এবার আপনি কার কথা একটু স্পষ্ট করে বলুন। বিধান ড্রাইভার, কিন্তু টাইটেলটা আমার জানা নাই। আমার ঠিক আছে, আমি কোনো সময় যদি জানতে পারি আমি না দিয়ে দিব। কিন্তু ওই 3 জনই ছিল, আমার হাজবেন্ডের সাথে 3 জনই ছিল। এই 3 জন কি এর আগেও কি কোনো সময় আপনাদের প্রতি কোনো টার্গেট নিয়েছিল রঞ্জিতদার প্রতি? তার মধ্যে একজন ছিল। কি নাম তার? সে হলো রতন রায়, সে ছিল টার্গেটে। তার ভাইয়ের সাথে ক্যাচাল হয়েছিল তো, তিনি কিন্তু তখন থেকে টার্গেটে ছিল। এর আগে কোনো সময় আপনাদেরকে কোনো হুমকি দিয়েছিল? আমার হাজবেন্ডকে মারছিল। আমার বাবা মারা গেছিল 6 মাস আগে, তাকে
রতন রায়ের ভাই আমার হাজবেন্ডকে ওই শ্মশানেই মারছিল, সেই মারপিট একদম বাড়িতে এসেও হয়েছিল। সেই মারপিটের ইয়েটাই ওরা কিন্তু ধরেছিল এতদিনে। রতন রায়। সেই তো ভাই তখন এসে- আপনারা কি পুলিশে অভিযোগ করেছিলেন? পুলিশকে আমরা অভিযোগ করি নাই, শুধু এইখানে নিজেরাই একটা সালিশিয়া হয়েছিল, সেখানে কিন্তু ক্ষমা টমা চাইছিল, তো সেখানে আমরা মাফ করে দিয়েছিলাম। কোনোদিন কি আপনারা ভেবেছিলেন যে এরকম ধরনের না, ঘটনা ঘটতে কোনোদিন পারে? ভাবতে পারি নাই, কিন্তু তারা তো সেটাই করে দেখাইলো। তখনও কি হুমকি দিয়েছিল যে এরকম? তখন হুমকি দিছিল, কি দেখে বলেছিল? দিব, কে বলেছিল কথা? দেখে দিব বলছিল। ওই রতনও বলছিল, আবার ওই ওর ভাইয়ের নাম হলো আসল নামটা যে কি সেটা মনে নেই, ওর ভাইয়ের নাম ডাক নাম সলেয়া, আসল নামটা জানা নেই। হ্যাঁ, এরা দুই ভাইই ধমকি দিছিল, দেখে নিব, তোকে তো দেখে নিব। এইটাই আমার হাজবেন্ডের কাল হয়ে গেছে। যখন আপনাদের ধমকি যখন দেওয়া হয়েছে তখনও কি আপনারা পুলিশকে জানান? না, জানাইনি। ওই যে পরের দিন সালিশ হয়ে গেছে, মাফ করে দিয়েছিলাম আমরা, হাতে পায়ে ধরছিল, মাফ করে দেওয়া হয়েছিল। এখন তো উপার্জন বলতে উনি ছিলেন, এখন উপার্জন বলতে উনি ছিলেন, এখন উপার্জনের কেউ নাই। আমি একদম রাস্তায়, আমি এখানে একা, শুধু আমার এক নাতিকে নিয়ে আমি থাকি। আমি একদম পথে বসে গেছি, আমার আর কোনো উপায় নেই। আপনি তাহলে কিভাবে না, এখন উনি সংসারটা কোথাও চলবে? ব্যাংক সংসারটা ব্যালেন্স চালানোর রেখে আপনি কি গেছে। ব্যবস্থা করেছেন? হ্যাঁ, সংসার চালানোর জন্য কি ব্যবস্থা করছেন? আমার কোনো ব্যবস্থা নেই আপাতত, আমার কোনো ব্যবস্থা তাহলে নেই। কি করবেন আপনি আগামী দিনে, কি এখন করবেন? আমার এইটাই চিন্তা করতেছি যে আমার প্রশাসন যদি একটু ভালো মতো আমার এই খবরটাকে যদি প্রচারিং করে, আমার প্রশাসনের কাছে অনুরোধ যে আমার এই সংসারটা কিভাবে চলবে সেটার জন্য যেন ওনারা একটু আমার দিকে দয়া করে। আর এই খবর আমি মমতা ব্যানার্জির কাছে পৌঁছাতে চাই, তিনি যেন আমার এই জিনিসটা একটু দেখে। আমার সংসারটা কি করে চলবে? আমার সংসার কিন্তু ধুলাই মিশে গেল, আমার উপার্জন করার কেউ নাই। এক মেয়ে, আমার বিয়ে হয়ে গেছে, আমার আর কেউ নাই। আমার সংসার একদম ধুলাই মিশে গেল, উপার্জন করার আমার আর কেউ রইল না। আপনার নামটা একটু বলুন। আমার নাম সুমিত্রা রায়। এটা ভালো মতো যেন তদন্ত করে মমতা ব্যানার্জির কাছে আমার এটাই হাত জোর করে অনুরোধ। ওনার পার্টিতে গেছে, তো ওনার মিটিংয়েই করতে গেছে, সেখানে যায় আজকে আমার হাজবেন্ড জীবনটা হারাই দিল। তাই ওনার কাছে আমার এটাই অনুরোধ, আমাকে যেন একটু দেখি। আর